সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে যারা আসলে ইজি বাইকের কাজগুলা শিখতে যাচ্ছেন, হতে পারে সেটা ওয়ারিং অথবা মোটর কন্ট্রোলার, মিশুক মোটর কন্ট্রোলার অথবা ওয়ারিং এর কাজ, চার্জারের যাবতীয় কাজগুলা কিন্তু আমরা শিখিয়ে থাকি। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বেশ কিছু আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। অটোমেটিক টিভি ফিরে এসেছি আবার ইন্টুর পর। যাদের আসলে একটা ইজি বাইক রয়েছে, অথবা আপনি যদি ইজি বাইকের মিস্ত্রি হয়ে থাকেন, অথবা আপনার ইজি বাইকের কোনো ব্যবসা থেকে থাকে, যে কোনোভাবে আপনি ইজি বাইকের সাথে ব্যাটারি ব্যবসা থেকে শুরু করে যদি ইজি বাইকের সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে থাকেন, তাহলে আমি বলবো এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। যারা আসলে মোটামুটি হালকা ধরনের কাজগুলা জানেন, মানে পরিপূর্ণ কাজগুলা জানেন না, তারা আমাদের অটোমেটিক টিভিতে যে ভিডিওগুলা দিয়ে থাকি, কিভাবে আসলে একটা ইজি বাইকের যাবতীয় সমস্যাগুলা সমাধান করা হয়, সে ধরনের ভিডিওগুলা কিন্তু আমরা দিয়ে থাকি। তো একটা কথা না বললেই না, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন কোনো দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই আমাদের পেজটি একটা ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন। আসলে ইজি বাইকের ওয়ারিং এবং মোটর কন্ট্রোলার ও চার্জার যাবতীয়, অর্থাৎ ইলেকট্রিক সাইডের ইজি বাইকের ব্যাটারি চালিত যে গাড়িগুলো রয়েছে, সেই গাড়িগুলার ইলেকট্রিক সাইডের যত রকমের কাজগুলো রয়েছে, আমরা কিন্তু এই অটোমেটিক টিভি ইউটিউব চ্যানেল, পাশাপাশি আমাদের অটোমেটিক টিভি ফেসবুক পেজের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে থাকি। তো অনেক ভাই ইতিমধ্যে এই কাজগুলা দেখে কিন্তু অনেক দূর এগিয়ে গেছে। পাশাপাশি অনেক ভাই আসলে যারা ব্যক্তিগতভাবে আমার কাছে এসে প্রশিক্ষণ নিতে চান, তাদের জন্য আমরা কিন্তু সুযোগ রেখেছি। আপনারা স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে, সেখান থেকে আসলে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে আপনি কাজগুলা শিখতে পারবেন। তাছাড়া ইজি বাইকের যে কোনো ধরনের সমস্যার সমাধান আপনি ঘরে বসেই মোবাইলের মাধ্যমে আমাদের ইউটিউব চ্যানেলের অথবা ফেসবুক পেজের মাধ্যমে কিন্তু দেখতে পারবেন। আমরা এখানে ইজি বাইকের ওয়ারিং সাইডের যাবতীয় কাজগুলো আসলে দেখিয়ে থাকি, প্র্যাকটিক্যালে করে থাকি। আর যে ধরনের সমস্যাগুলো আমরা ফেস করে থাকি, সমাধান করে থাকি, সেগুলাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। ব্যাটারির যাবতীয় যে সমস্যাগুলো রয়েছে, অর্থাৎ ব্যাটারি পানি দিবেন কিভাবে, ব্যাটারি কিভাবে পরিচর্যা করবেন, ব্যাটারি কিভাবে আসলে বেশি দিন লাস্টিং করবে। পাশাপাশি আমাদের ব্যাটারিকে সেভ করার জন্য অটো ডিফেন্সার নামের যে ডিভাইসটি ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু সংগ্রহ করতে সক্ষম হয়েছি, আপনাদেরকে দেওয়ার জন্য আসলে প্রস্তুত রয়েছি। পাশাপাশি মোটরের যে বিশেষ যে আকর্ষণীয় যে জিনিসটা, সেটা হচ্ছে ম্যাগনেট। এই ম্যাগনেট মেশিন সহ কিন্তু আমরা আসলে আপনাদেরকে কোথায় পাবেন, কিভাবে সংগ্রহ করবেন, কিভাবে চার্জ করবেন, বিস্তারিত কিন্তু দিয়ে আসতেছি। তাছাড়া আমরা পাশাপাশি আপনার যে ইজি বাইকের চার্জার রয়েছে, এই চার্জার আসলে মেশিনের মাধ্যমে কিভাবে আপনারা তৈরি করবেন, সেই মেশিনটাও আমরা কিন্তু পরিকল্পনা নিয়েছি। অলরেডি 50% কাজ সম্পন্ন করে ফেলেছি, সেটাও আপনাদেরকে মেশিন দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আমরা যে ট্রান্সফর্মারগুলো আপনাদেরকে তৈরি করে দেওয়ার চেষ্টা করব। তাছাড়া আপনি ইজি বাইকের আমরা যাবতীয় যে ধরনের ক্যাটাগরি থাক না কেন, সেগুলো আমরা নির্মাণ করব। পাশাপাশি আপনাদেরকে খুব সহজেই সেগুলা বুঝাবো। পাশাপাশি আপনারা মেশিন কিনে যেন আপনারা কাজগুলা নিজেই করতে পারেন, সেটাও দেখানোর চেষ্টা করব। আপনি যদি তাই বলছি, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন কোনো দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন, তাদেরকে জানাচ্ছি অটোমেটিক টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন। আজকের ভিডিওটা কেমন ইনফরমেশন যুক্ত ছিল, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর কি ধরনের ভিডিও চান, সেটাও জানাবেন। দেখা হবে নতুন কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।